দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ ১২ বছর পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার ২১ নভেম্বর বিকাল ৩টা ৩৫ তিনি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান। গাড়ি থেকে নেমে তিনি হুইল চেয়ারে বসে অনুষ্ঠান স্থলে যান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বসে অনুষ্ঠান উপভোগ করেন। ২০১২ সালের পর এই প্রথম খালেদা জিয়া সেনাকুঞ্জের অনুষ্ঠানে উপস্থিত হলেন। সে সময় তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। বিকেল ৩:৩০টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সাদা গাড়িতে করে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হন তিনি। তার সঙ্গে ছিলেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি ও ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা আগে থেকেই উপস্থিত ছিলেন। খালেদা জিয়াকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। ২০১৮ সালে তথাকথিত সাজানো মামলায় দুর্নীতির মিথ্যা অভিযোগে কারাগারে যাওয়ার পর এটি ছিল খালেদা জিয়ার প্রথম প্রকাশ্য উপস্থিতি। ২ বছর কারাগারে থাকার পর ২০২০ সালের মার্চে তিনি শর্ত সাপেক্ষে মুক্তি পান। সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। বিগত ১৬ বছর ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ধারাবাহিকভাবে জুলুম নিপীড়ন চালিয়েছিল। গণতন্ত্র হত্যার মাধ্যমে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক প্রতিহিংসার জেরে খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছিল। দুর্নীতির মিথ্যা মামলায় ২০১৮ সালে কারাবন্দী করা হয় খালেদা জিয়াকে। শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে বরং কারাগারে অমানবিক পরিবেশে রাখা হয়। ২ বছর কারাবন্দী থাকার পর শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয়া হলেও কার্যত তাকে গৃহবন্দী জীবনযাপন করতে বাধ্য করেছিল শেখ হাসিনার অবৈধ সরকার। শেখ হাসিনা সরকারের দমন পীড়ন শুধু আইনি সীমার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। রাজনৈতিক মঞ্চ থেকে খালেদা জিয়াকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ, ব্যঙ্গাত্মক কটূক্তি এবং অশোভন ভাষায় সম্বোধন করেছেন শেখ হাসিনা নিজেই। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি এই ধরনের আচরণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করেছে। ১৬ বছরে বেগম খালেদা জিয়ার উপর চালানো নিপীড়ন শুধু একজন নেত্রীর উপর আক্রমণ ছিল না, বরং ছিল গণতন্ত্রকামী প্রতিটি মানুষের প্রতি অবিচার। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে বিরোধী মতের দমন নিপীড়ন সব ক্ষেত্রেই শেখ হাসিনার দাম্ভিক শাসন বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, যা ছিল হাসিনা সরকারের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণের প্রকৃষ্ট উদাহরণ। দেশ জগৎ ডেস্ক নিউজ।